আসসালামু আলাইকুম। ইজারার পুরো টাকা না দিয়েই গাবতলী পশুর হাট দখল, হাসিল আদায় ডিপজলের। বাহ, চমৎকার। মানে গাবতলী হাট রীতিমতো এখন ডিপজলের দখলে। ডিপজলকে না চেনার কোনো কারণ নেই আপনাদের। তিনি এই কদিন আগে ওই যে চলচ্চিত্র শিল্পী সমিতির তার আবার প্রেসিডেন্ট কি সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, যাকে এসব খবর রাখি না। তো তিনি আলোচিত চলচ্চিত্রের ভিলেন চরিত্র অভিনয়ের জন্য। এর আগে দেখছিলাম যে তিনি আওয়ামী লীগের নমিনেশনের জন্য ধানমন্ডি কার্যালয়ে তার চেষ্টা, কিন্তু ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হলেও তিনি আবার এই গাবতলীর পশুর হাটে এসে আবার ঠিকই তিনি আবার সফল হয়েছেন। অদ্ভুত ব্যাপার, ইজারার তিনি পুরো টাকা দেননি, কিন্তু ইতিমধ্যে তিনি টাকা আদায়ও শুরু করেছেন একেবারে দিনে দুপুরে। সিটি কর্পোরেশন নির্বিকার। খবরটা হচ্ছে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট ইজারার দর প্রক্রিয়ায় অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছিলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। কিন্তু নির্ধারিত সময়ে ইজারা মূল্যের পুরো টাকা পরিশোধ করেননি। এরই মধ্যে হাট দখলে নিয়ে তার কর্মীদের দিয়ে হাসিল আদায় করছেন তিনি। অদ্ভুত ব্যাপার। হাসিল মানে সম্ভবত ওই বিভিন্ন জায়গা বরাদ্দর যেই ভাড়া, সেটা আদায় করা শুরু করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, পুরো টাকা পরিশোধ না করায় ডিপজলকে এখনও কার্যাদেশ প্রদান ও হাট হস্তান্তর করা হয়নি। তাদের দাবি, হাটে কর্পোরেশনের নিজস্ব কর্মীরা হাসিল আদায় করছেন, কিন্তু অনুসন্ধান বলছে প্রথম আলোর যে এটা ডিপজলের লোকরা হাসিল আদায় করছে। গাবতলী পশুর হাটের ইজারা দিতে গত 2 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দেয় ডিএনসিসির সম্পত্তি বিভাগ। দরপত্রে অংশ নেওয়া 2 ব্যক্তির মধ্যে ডিপজলের প্রস্তাবিত ইজারা মূল্য ছিল সর্বোচ্চ 17,12,15,000 টাকা। এর আগের ইজারাদার লুৎফর রহমানের দর দিয়েছিলেন তিনি 16,20,00,000। তো দরপত্র যাচাই শেষে সর্বোচ্চ দরদাতা ডিপজলকে ইজারা মূল্যের সঙ্গে অন্যান্য ফি পরিশোধ করতে গত 21 মার্চ চিঠি দেয় ডিএনসিসির সম্পত্তি বিভাগ। চিঠিতে দরপত্রের সঙ্গে জমা দেওয়া জামানতের 5,14,00,000 টাকা বাদে আরও 17,26,79,000 টাকা 7 কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে বলা হয়। কিন্তু ডিপজল নির্ধারিত সময় পুরো টাকা পরিশোধ না করে গত 31 মার্চ উত্তরের মেয়র বরাবর টাকা জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেন। সময় চান হাট হস্তান্তরের আগের দিন, অর্থাৎ গত 13 এপ্রিল পর্যন্ত, কিন্তু ওই সময়ের মধ্যেও পুরো টাকা পরিশোধে ব্যর্থ হন ডিপজল। টাকা পরিশোধে ব্যর্থ হলে দরদাতার জামানত বাজেয়াপ্ত করার বিষয়ে দরপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল। বিজ্ঞপ্তির 12 নম্বরে উল্লেখ আছে, দরপত্র গৃহীত হওয়ার 7 দিনের মধ্যে দরমূল্য অনুমোদিত দরের উপর 15% মূল্য সংযোজন কর, 10% আয়কর, ইজারা মূল্যের উপর 5% জামানত পে অর্ডার করে জমা দিতে হবে। ব্যর্থ হলে দরপত্রের সঙ্গে দেওয়া মূল্যের 30% জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে। সব মিলিয়ে হাটের ইজারা পেতে ডিপজলের পরিশোধ করার প্রয়োজন ছিল 22,40,79,000 টাকা, কিন্তু সিটি কর্পোরেশন ডিপজলের জামানত বাজেয়াপ্ত করেনি। কত খাতির, যেহেতু অভিনেতা তিনি, আবার নির্বাচিত নেতা তিনি, সুতরাং তার এখন আর এগুলি মনে হয় করতে হবে না আর কি। মানে নির্বাচিত হলেও সম্ভবত এরকমই নিয়ম। গত 29 এপ্রিল দুপুরে গাবতলী হাটে গিয়ে দেখা যায় ডিপজলের নিয়োজিত কর্মীরা হাট পরিচালনা করছেন। পশু কিনতে আসা ব্যবসায়ী, কসাই ও সাধারণ মানুষের কাছ থেকে আদায় করছেন হাসিলের টাকাও। সেখানে কর্পোরেশনের কর্মীদের কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। হাটের প্রবেশপথে হাসিল আদায় করার নির্মাণাধীন কক্ষের দেয়ালে ছিল একটি ব্যানার টানানো। তাতে লেখা আছে, ইজারা সূত্রে মালিক আলহাজ মনোয়ার হোসেন ডিপজল। আলহাজও তিনি যুক্ত করেছেন। যাই হোক, পাশের আরেকটি কক্ষে হাসিল আদায় করছিলেন এক ব্যক্তি। দেওয়ান মোহাম্মদ ইকরাম হোসেন নামের ওই ব্যক্তি নিজেকে ডিপজলের ভাতিজা বলে পরিচয় দেন। প্রথম আলোকে তিনি বলেন, হাটের বর্তমান ইজারাদার তার চাচা ডিপজল। সিটি কর্পোরেশন গত 15 এপ্রিল তাদের কাছে হাট বুঝিয়ে দিয়েছেন। ওই দিন থেকেই তারা হাসিল আদায় করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সম্পত্তি বিভাগের একজন কর্মী জানান, ডিপজলের লোকেরাই হাট চালাচ্ছেন। হাটে হাসিল আদায়ের বিষয়ে তাদের কাউকে কোনো নির্দেশ দেওয়া হয়নি।
তথ্য প্রদানে অসহযোগিতা। ইজারা তথ্য জানতে গত বুধবার এই প্রতিবেদক যান উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মাহি আলমের কাছে। তিনি কোনো তথ্য দিতে রাজি হননি। পরে জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেনের মাধ্যমে লিখিত প্রশ্ন পাঠানো হয়। জনসংযোগ কর্মকর্তাকে তিনি কোনো তথ্য দেননি। হাট ইজারা নিতে দ্বীপজলের কত টাকা পরিশোধ করেছেন, কত টাকা এখনো বকেয়া আছে, কার্যাদেশ দেওয়া হয়েছে কিনা, কবে হাট বুঝিয়ে দেওয়া হয়েছে, বকেয়া টাকা পরিশোধে কত দিনের সময় দেওয়া হয়েছে, এসব তথ্য জানতে চাওয়া হয়েছিল। হাট ইজারা সংক্রান্ত কিংবা দ্বীপজলের টাকা পরিশোধ না করেই হাট দখলে নেওয়ার মতো অনিয়মগুলো লুকাতে সম্পত্তি বিভাগের কর্মকর্তা ও অন্য কর্মীদের রাগঢাক করার বিষয়টি ছিল স্পষ্ট। নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর সিটির ঊর্ধ্বতন 2 কর্মকর্তা জানান, বিভাগীয় প্রধান হিসেবে মাহি আলমের সুযোগ ছিল দ্বীপজলের জামানত বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। হাট হস্তান্তরে আদালতের নির্দেশ। নির্ধারিত সময় দ্বীপজল পুরো টাকা পরিশোধে ব্যর্থ হলে 4 এপ্রিল ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহি আলমের কাছে হাট ইজারা নিতে আবেদন করেন দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা লুৎফুর রহমান। আবেদনে তিনি দ্বীপজলে দেওয়া সর্বোচ্চ দরটাই পরিশোধ করে ইজারা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন, কিন্তু কর্পোরেশন থেকে কোনো সাড়া পাননি তিনি। পরে উচ্চ আদালতে হাটের ইজারা নিয়ে একটি রিট করেন লুৎফুর রহমান। গত 23 এপ্রিল রিটের নিষ্পত্তি করেন আদালত। আদেশে লুৎফুর রহমানকে সর্বোচ্চ 17,12,15,000 টাকা জমা দেওয়ার অনুমতি দিতে এবং 1451 সনের জন্য তার কাছে হাটটি হস্তান্তর করতে বলা হয়। রিটের বিবাদী উত্তর সিটি মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি ও কর্মকর্তাকে এই নির্দেশ দেন। দুঃখজনক যে এই হাটের ইজারা নিয়ে যদি আমাদের সিটি কর্পোরেশনের একদম যারা নেতৃত্বে আছেন তাদের মধ্যে যদি এরকম মানসিকতা হয়, এরকম অনিয়ম হয় যে টাকা দেননি অথচ সে হাসিল আদায় শুরু করছে, পুরো টাকা মানে একদম ভায়োলেশন, রীতিমতো তার তো জরিমানা হওয়ার কথা, তার তো যে টাকা জমা দিচ্ছে সেটা বাতিল এবং আরও জরিমানা হওয়ার কথা। আরেকজন যে মানে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা নিয়ম অনুযায়ী সে পাবে, যেহেতু সে পুরো টাকাটা দিতে চায়। এখানে রহস্যটা কি? এখানে কোনো ভাগ বটরা আছে কিনা? এটা নিশ্চয়ই এখন একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর অবশ্যই সিটি কর্পোরেশনে যারা আছে সেই মেয়র বা সম্পত্তির যে প্রধান নির্বাহী তাদেরকেই দিতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।